ভোটের ফল ঘোষণা হতে না হতেই বিক্ষিপ্ত অশান্তির ছবি বঙ্গে। ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ নাজার থানার পুলিশ আধিকারিক ভরত প্রসূনকর। একই সঙ্গে আহত হন এক মহিলা কনস্টেবল। এছাড়া বোমার স্পিনটারের আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর 2 জওয়ান। ঘটনায় গ্রেফতার 4 জন। বুধবার সকালেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জুতো। উদ্ধার তাজা বোমা। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। আমরা এখন ভয়ে আছি। আর যেভাবে কালকের যেটা দেখলাম সেইভাবেই যদি আবার চলতে থাকে, আমরা আর কতক্ষণ কোথায় পালাবো বলো? আমাদের তো পালাবার রাস্তা নেই। প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনার পেছনে বা নেপথ্যে কে বা কারা রয়েছে, কিভাবে নেজার থানা এলাকায় এই বিপুল পরিমাণে অস্ত্র এলো, এই নিয়ে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে নেজার থানার পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে নাজাটের রাজবাড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টহল দিচ্ছিলেন পুলিশ আধিকারিক ভরত প্রসূনকর। সেই সময় কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে নাজার থানার ওসির গাড়িতে গুলি লাগে। পরবর্তীতে নাজার থানার ওসি, কেন্দ্রীয় বাহিনীর 2 জওয়ান ও মহিলা কনস্টেবল মল্লিকা সর্দারের গায়ে গুলি লাগে। জখমদের রাতেই উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। তদন্তে নেমে ভাঙচুর অশান্তির নেপথ্যে কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এখানে যে ইনসিডেন্ট হয়েছে এটা কালকের ইনসিডেন্ট ও পরশু দিনের ইনসিডেন্ট আছে। এরা যারা যুক্ত আছে ওদের আমরা অ্যাফিলিয়েশন না দেখে মোটিভটা ছিল এখানে ভিড়ি দখল করা, ওটা কেন্দ্রিত করা। আর যদি কোনো অ্যাঙ্গেল থাকে বা কোনো যার পিছনে কোনো শক্তি থাকলে নিশ্চয়ই আমরা এটা ইনভেস্টিগেট করে বার করব। তবে হাসপাতাল সূত্রে খবর, বিএসএফের 2 জওয়ান 61 নম্বর ব্যাটালিয়নের বিকি দত্ত ও সুরজিৎ দোয়ারাহা এই মুহূর্তে বিপদমুক্ত। মঙ্গলবার রাতের ওই ঘটনার পর বুধবারও থমথমে এলাকা। শুনশান সন্দেশখালীর নাজার থানার বিটপোল এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা। একই সঙ্গে তৎপর কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল কিউআরটি টিম। গোটা এলাকায় চলছে রুটমার্চ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রাম জুড়ে চলছে পুলিশি টহলদারি। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। এদিন বিকেলেই ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের ডিজি প্রবীণ কুমার এবং বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল। সব মিলিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চিকিৎসক সূত্রে খবর যে নেজার থানার ওসি তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন, বিপদমুক্ত রয়েছেন, কিন্তু কতদিনে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সেই নিয়ে এখনও সন্দিহান চিকিৎসকেরা। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, বিক্রান্ত রায় ও শামী মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।